আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি বাচ্চাদের পছন্দের অনেক মজার একটা রেসিপি শেয়ার করব। আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন, তাহলে যখনই আমি যে ভিডিও ছাড়ব সবচেয়ে আগে নোটিফিকেশন পেয়ে যাবেন আপনি। তো আর কথা না বাড়িয়ে এবার চলে যাই আমি মূল রান্নায়। আমি এখানে 4টা আলু এভাবে স্লাইস করে কেটে নিয়েছি। এখানে 4টা আলু নিয়েছি আমি, আর এখানে নিয়েছি আমি 2টা বিটস, ঠিক ওভাবে কেটে নিয়েছি। এখানে পনির নিয়েছি, আর নিয়েছি কিছু টমেটো। এখানে স্মোকড পাপরিকা নিয়েছি আমি, এটা ইউজ করব। এখানে নিয়েছি আমি অনিয়ন পাউডার, এখানে নিয়েছি আমি গার্লিক পাউডার, মরিচের গুঁড়া, আর দিয়ে দিব আমি স্বাদ মতো লবণ। তো আমি একটা একটা করে দিচ্ছি। এবারে আমি দিচ্ছি একটু অনিয়ন পাউডার, দিয়ে দিলাম গার্লিক পাউডার, একটু মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ। এটা দিয়ে এবার এটাকে ভালো করে মেখে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি একটু স্মোকড পাপরিকা। এটা দিলে একটু ধোয়া ধোয়া গন্ধ হওয়ার থেকে ঘ্রাণ লাগে, ভাল লাগে। এই এই স্মেলটা কিন্তু অনেক মজার। এবারে ঠিক আলুটার মতোই আবারও আমি এই বিটের উপরে একটু একটু করে পাউডার দিয়ে দিচ্ছি। আপনারা চোখের আন্দাজেই একটু একটু করে পাউডার দিয়ে দিবেন, এটাতে বেশি কমের কিছু নাই। এটাও হয়ে গেছে। এবারে আমি টমেটোর মধ্যে দিয়ে দিব ঠিক একইভাবে, কিন্তু আমি পনিরে কিছু দিব না, পনিরটা আমি সাদাটে রাখবো। টমেটোর মধ্যে আমার দেওয়া হয়ে গেছে। মাখানো হয়ে গেলে আমি চুলায় চলে যাব। চলে যাচ্ছি চুলায়। এখানে আমি চুলার মধ্যে একটা প্যান বসিয়ে নিয়েছি ননস্টিক, আর এটাতে আমি একটু তেল দিয়ে দিয়েছি। আর আমার চুলার আঁচ রেখেছি আমি একদম লো আছে। এই পনিরটা ভাজতে হবে কিন্তু একদম লো আছে, এটা হাই মিডিয়ামে ভাজা যাবে না। আর তেলটা আমি ইউজ করেছি অলিভ অয়েল। পনির আমার প্রায় হয়ে গেছে, এবার আমি এটা উঠিয়ে নেব। পনিরটা আমি উঠিয়ে নিলাম। এবার আমি আরেকটু তেল দিলাম, তেল দিয়ে এবার আমি আলু দিয়ে দিব। এবারে কিন্তু আমি মিডিয়াম হাইয়ে রেখেছি চুলা। আলু একটু হাই হিটে ভাজতে হবে, যেন একটু দাগ লেগে যায়। একটু দাগ লাগলেই কিন্তু এটা অনেক মজা হবে, আর ইয়ামি একটা স্মেল হবে এটার থেকে। আর আমি আলু আর বিট এই দুটো আমি সিদ্ধ করেছি রাইস কুকারে। আপনাদের কাছে যদি রাইস কুকার না থাকে, সেই ক্ষেত্রে আপনারা এমনভাবে এটা সিদ্ধ করবেন যেন পানিটাও শুকিয়ে যায়, আবার আলুটাও সিদ্ধ হয়। তাহলে এর ভিটামিনটা কিন্তু অটুট থাকবে। আলুটা হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। ঠিক একইভাবে আমি আর একটু অলিভ অয়েল দিয়ে নিলাম। এবার আমি বিটসটা দিয়ে দিচ্ছি। এটাও ঠিক আমি একইভাবে ভেজে নিব। ভাজা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নিচ্ছি। দর্শক, বাচ্চাদেরকে অবশ্যই করে খাওয়াবেন। বাচ্চারা সবসময় কিন্তু মাছ মাংসও খেতে চায় না, এই খাওয়াটি কিন্তু অনেক পছন্দ করবে। আর সব রকমের ভাইটামিন কিন্তু এটাতে আছে। অবশ্যই অবশ্যই ট্রাই করবেন, বাচ্চাদেরকে খাওয়াবেন।
সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। বাচ্চাদের টিফিন বক্সের জন্য কিন্তু এটা একদমই যায়।